চাপ তো আমরা সকলে দোকান থেকে কিনে খাই, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দোকান থেকে কিনে খাবো আপনারা ভুলে যাবেন। আর এটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত। চলো, আমি এখানে 5 পিস মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো বেশি একটু বড় বড় পিস করে নিয়েছি। তো প্রথমে ধুয়ে এগুলোকে পুরো ফ্রেশ করে নেবে। নেওয়ার পর কী করবে, এগুলোকে ফালি দেবে না বন্ধুরা, এগুলো ছুরি ঢুকিয়ে এরকম ফুটো ফুটো করে দেবে, যাতে এই ভেতর অবধি সমস্ত মাংসের ভেতর অবধি মশলা যায়। তো এরকম চাপের মেন মশলাটা বানানোর জন্য তোমাদেরকে যেটা যেটা নিতে হবে দেখে নাও। কাজু বাদাম নিয়ে এসেছি, তো ওটা দোকানে দেবো বন্ধুরা 10 টাকা পাতা রেডিমেড পোস্ত কিনতে পারবে তোমরা। তো এরকম পোস্ত নিয়ে নেবে আর 1 পাতা পোস্ত দিয়ে দেবে, 1 চামচ তিল, তোমরা চাল মগজও দিতে পারো, আমি দিলাম না, জল দিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবে প্রথমে। তো বন্ধুরা দেখে নাও, একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা মাংসতে দিয়ে দেবো। রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। তো দেখে নাও, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। মোটা লঙ্কার পেস্টটা রেডি হয়েছে, কিন্তু এটা সাদা হয়ে যাবার কারণ যেহেতু এটার মধ্যে তিল, কাজু, আদা রসুন পেঁয়াজ সব বেটেছি, তো এটা একটু কালারটা সাদা মতো হয়ে গেছে। কিন্তু এখানে লঙ্কা টমেটোই আছে, শুধু লঙ্কা টমেটোর পেস্টটাও দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা সমস্ত মশলাটাকে ভালো করে প্রথমে মাংসের সাথে মাখিয়ে নাও। একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দই। তো মাখিয়ে নিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা এবার এটাকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দাও। কড়াইটাকে গরম করে নেওয়ার পরে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দেবে, তাজা সর্ষের তেল। একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা। তেলটাকে আবার কড়াইয়ে ভালো করে চারপাশে কড়াইয়ে লাগিয়ে দেবে। মাংসগুলোকে গ্রেভি থেকে একটা একটা করে তুলে প্রথমে সাজিয়ে দেবে। তো বন্ধুরা 2-3 মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা একটু এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা ছিল, তো ওটা এবার আমি এর উপরে দিয়ে দেবো। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো এটা কি রুটি দিয়ে খাও বা বিরিয়ানি দিয়ে খাও, এই কাঁচা লঙ্কাগুলো কামড়ে খেতে বেশ খুব ভালো লাগে। মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদেরকে। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার তোমাদেরকে যেটা করতে হবে, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে কম করে আধা ঘন্টা মতো এটাকে একটু ফুটিয়ে নাও। তো বন্ধুরা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে মাংসটাকে চাপটাকে পুরো কষাচ্ছি। তো এবার তুলে দেখি কী অবস্থা। তো দেখো ভালোভাবে জল ছেড়ে দিচ্ছে। তো এবার গ্যাসটাকে বাড়িয়ে আরও 10 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে, মানে এই যে জলটা হয়ে আছে এটাকে একদম শুকিয়ে দিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা দেখে নাও, ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়ে গেছে, একদম ঝোলগুলো পুরো শুকিয়ে গেছে। সুস্বাদু হোমমেড চিকেন চাপ রেডি। তো এবার এটাকে নামানোর আগে তোমাদেরকে যেটা করতে হবে, চামচ মতো কেওড়া জল উপর থেকে দিয়ে দিলাম, রেডি। এবার সার্ভ করো, পুরো রুটি দিয়ে বা বিরিয়ানি দিয়ে, নান দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা তোমরা খাও। একদম চাপটা নাও, দেখে নাও মাংসগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে। তো খাই নাও। পুরো একটা পেঁয়াজ নাও, এরকম মোড়াও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, সুন্দর কোনো ভিডিও নিয়ে।